আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উহুদের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। 625 সালে তিনি উহুদের যুদ্ধে অংশ নেন, যেখানে অধিকাংশ মুসলমানকে পরাজিত করা হয় এবং তিনি নিজেই আহত হন। যুদ্ধ শুরু হওয়ার আগে তার ছেলে আব্দুর রহমান, সেই সময় এখনও অমুসলিম এবং কুরাইশদের পক্ষে লড়াই করতে এগিয়ে আসে ও দৈরথ্যের জন্য একটি চ্যালেঞ্জ ছুড়ে দেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চ্যালেঞ্জটি গ্রহণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে থামিয়ে দেয়। পরে আব্দুর রহমান তার বাবার কাছে গিয়ে বলেন, তুমি লক্ষ্যবস্তু হিসেবে আমার সামনে উন্মুক্ত হয়েছ, কিন্তু আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম এবং তোমাকে হত্যা করিনি। এর উত্তরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে যদি তুমি আমার সামনে লক্ষ্যবস্তু হিসেবে উন্মোচিত হতে, তাহলে আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতাম না। যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে খালিদ ইবনে আল ওয়ালিদের অশ্বারোহী বাহিনী পিছন থেকে মুসলমানদের আক্রমণ করে এবং মুসলিমদের বিজয়কে পরাজয়ের দিকে পরিবর্তন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, কিন্তু নিজের বিবরণ অনুযায়ী তিনি প্রথম ফিরে আসেন।